সত্যি আমার কি কপাল! বাবা রেখে গেল তো রেখে গেল, আমার জন্য একটা ফাটা ট্রাঙ্ক রেখে গেল। এই ট্রাঙ্ক দিয়ে কি করবো আমি? 15টা বছরে কোনো দিনও খুলে দেখিনি। এই বাড়ি ছাড়বার আগে একবার দেখি কি আছে ট্রাঙ্কে। ট্রাঙ্কটা খুলতেই দেখলাম বাবার বেশ কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো কি আমার বিশেষ কোনো কাজে লাগবে? বুঝলুম না। 2-4টে কাগজ ছড়ানোর পর দলিলের একটা লম্বা কাগজ দেখতে পেলাম। আরে এই দলিলটা কিসের? এটা তো জমির দলিল মনে হচ্ছে। বাবা তো এটা সম্বন্ধে আমায় কখনো বলেন। উজানপুরের এই 10 কাঠা জমি আর একতলা বাড়ি আমি আমার পুত্র বকুল সিংহ রায়কে দিয়ে গেলাম। আরে বাস, বাবা তাহলে আমাকে একেবারে জলে ফেলে যায়নি। এই কথাটা বাড়ির আর কাউকে জানানোর প্রয়োজন বোধ করলাম না। কি হবে তাদের জানি। রাতে জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিলাম। তারপর সকালে ঝাড়গাঁও লোকাল ধরে সোজা উজানপুর পৌঁছলাম। স্টেশন থেকে মিনিট খানেক হাঁটার পর ওখানে পৌঁছতেই চোখ কপালে উঠল। এ কি, জমি কোথায়? সেই 2 কামরার একতলা বাড়ি কিছুই তো নেই। এতে দেখছি গগনচুম্বী ইমারত, বড় বড় সিমেন্টের চাই। এ তো কল্পনারও অতীত। জমির ওপর বহুতল ফ্ল্যাট বাড়িটা দেখে রীতিমতো আমার সন্দেহ হলো, জমিটা সত্যি আমার তো। কিন্তু ঠিকানা তো এটাই বলছে। দলিলের কাগজ হাতে ফ্ল্যাটের দিকে আরেকটু এগিয়ে গেলাম। ওখানে কিছুক্ষণ ঘোরাফেরা করতেই একজন হোমরা চোমরা গোছের লোক আমাকে ধরল। কি ব্যাপার ভাই, কি চাই? চাই মানে মানে এই আমি যতদূর জানি এই জমিটা তো আমার, তা এখানে কি সাত সকালে আউল ডাবল বকছো? আমি ফ্লাইটের কেয়ারটেকার। বলুন কি বলছেন? হ্যাঁ, এই জমিটা তো আমি জানি আইনগতভাবে আমার। এই দেখুন তার দলিল। দেখি, দেখুন ওসব দলিল টলিল এখানে কাজে আসবে না। এই উজানপুরে এইসব চলে না। তা এতদিন কোথায় ছিলেন আপনি? যেখানেই থাকি, তা বলে কি আপনি বেআইনিভাবে এই জায়গা দখল করতে পারেন? এটা আমার বাবার জমি ছিল আর সেটা আমাকে দিয়ে গেছে। এই জমি না নিয়ে আমি ছাড়বো না। দরকার বললে আমি কোর্টে যাব। কোর্ট? কোর্ট পুলিশ এখানে দেখাবেন না। ওসব করতে গেলে আপনি যে কখন ভ্যানিশ হয়ে যাবেন বুঝতে পারবেন না। একটা নমুনা দেখতে চান নাকি? বুঝলাম লোকটা অন্য সুরে কথা বলছে। মনে হলো এখন এখান থেকে তাড়াতাড়ি বিদায় নেওয়াটাই ভালো। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি উঠলাম। তবে আপনারা মানুষের সাথে এসব করে একদম ভালো করছেন না। উপরালা বলে একজন আছেন, জানেন তো, উনি সব দেখছেন। রাগারাগি করো না, এতে তোমারই ক্ষতি। নিজেদের মধ্যে কথাটা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়াটাই বরং ভালো। বুঝলাম লোকটার মন হয়তো একটু গলেছে। দেখুন, এটা আমার জমি। আমি সেই জমি পাই না পাই, একটা থাকার ঘর তো আমার প্রাপ্য। পাবে পাবে, তবে এই ফ্ল্যাটে নয়। এখানে অলরেডি সব বুকিং হয়ে গেছে। তাহলে? ব্যস্ত হয়েও না, আমি তোমার একটা অন্য ফ্ল্যাট ব্যবস্থা করে দিচ্ছি। 2 BHK, ফুল ফার্নিশড। তা তোমার কিছুই করতে হবে না। এই একটা ফ্যামিলি রিসেন্ট শিফট হয়ে গেছে, আর সাথে কিছু টাকাও দেবো। তবে এই কাগজে তোমায় সব লিখে দিতে হবে সই করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। লোকটার কথায় রাজি হয়ে গেলাম। তাছাড়া আমার হাতে দ্বিতীয় আর কোনো উপায় ছিল না। তারপর কিছু নগদ পাওয়া গেল। কাজ পাওয়ার আগে অবধি এই টাকায় আমার দিব্যি দিন কাটবে। এরপর নতুন ফ্ল্যাটের সামনে এসে যখন দাঁড়ালাম তখন সন্ধে গড়িয়েছে। জায়গাটা নিরিবিলি, শুনশান। আশপাশে দোকানপাট বলতেও গুটি কয়েক, তাও বেলাবেলিতে ঝাঁপ বন্ধ হয়ে গেছে। সত্যি কথা বলতে একটু অবাক না হয়ে পারলাম না। দেখে বোঝা যায় ফ্ল্যাটটা বেশ কিছুদিন হলো তৈরি হয়েছে, তবু এখনো একটা লোকও আসেনি ফ্ল্যাটে। মনে একটু খটকা লাগলেও পরে মনকে বুঝিয়ে নিলাম, ভালোই হয়েছে। একটা বড় ফ্ল্যাট জুড়ে একা রাজত্ব করতে পারবো। 4 তলায় আমার ঘর। ঘরে ঢুকে মন ভালো হয়ে গেল। বড় বড় 2টো কামরা, দক্ষিণে একটা বিশাল জানলাও রয়েছে, বেশ খোলামেলা। আসবাবগুলো বেশ নতুন।
অনেক সুবিধা হয়েছে। এবার একটা চাকরি চাই, ব্যাস। রাতের খাবার নিয়ে এসেছিলাম, নইলেই নতুন জায়গায় কি পাবো না তা তো জানি না। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। সারাদিন খুব দখল গেছে, ঘুম আসতেও সময় নিল না। রাতে ভালো ঘুম হলো না। একই নতুন জায়গা, তার উপর ফাঁকা ফ্ল্যাটে কুকুর বেড়ালের আস্তানা। রাতে রকমারি শব্দে ঘুমের দফা রফা। এবেলা একটু চা না খেতে পারলে চলে না। হাঁটতে হাঁটতে সামনে একটা চায়ের দোকানের বেঞ্চে এসে বসলাম। দেখলাম আরো 2-3টে লোক আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর ওই লোকগুলোর মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল, একটা কথা বলি আপনাকে, কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ বলুন না। বলছি, দয়া করে ওই ফ্ল্যাটে বেশি দিন থাকবেন না। কেন বলুন তো? সব ঘটনা তো জানা নেই, তবে এটুকু বলতে পারি, ওখানে থাকলে বিপদ হতে পারে। একটা ফ্যামিলি কিছুদিন আগেই ছিল, তারপর তারা বেশ ভয় আর আতঙ্ক নিয়ে ওই ফ্ল্যাট ছেড়ে চলে যায়। বিপদ? কিসের বিপদ জানতে পারি? অলৌকিক কোনো বিপদ, যা হয়তো আমার আপনার জানা নেই। না, জায়গাটা নিরিবিলি, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। তা বলে ভূতটুত, এটা বাড়াবাড়ি। আজকালকার দিনে ভূতটুতের গল্প একদমই বিশ্বাসযোগ্য না। আপনার মনে হয় এগুলো গল্প? দেখুন, আমার কেন, আমার তো মনে হয় সবারই মনে করা উচিত এসব ভূতটুত বলে কিছুই হয় না। ঠিক আছে, আমি চলি, পরে একদিন কথা হবে। সারাদিন এদিক সেদিক ইন্টারভিউ দিয়ে বেশ ধকল গেল সেদিন। ক্লান্ত শরীরে সোফায় বসে চা খাচ্ছিলাম। কখন যে চোখটা লেগে গিয়েছিল খেয়াল নেই। তখন মাঝরাত। ফের কেমন একটা অজানা অস্বস্তি ঘিরে ধরল আমায়। বারবার চায়ের দোকানে সেই লোকটার কথা কানে আঘাত করলো। বারবার মনে হলো লোকটা কথাগুলো মিথ্যে বলেনি। খুব সাবধান, কোনো একটা অজানা বিপদ লুকিয়ে আছে ফ্ল্যাটে। হঠাৎ বন্ধ জানলায় খটখট করে আওয়াজ হলো। ঘরের ভেতরটাও কেমন যেন গুমোট হয়ে গেল। অগত্যা বিছানা ছেড়ে উঠে জানলার পাল্লাটা খুলে দিল। সাথে সাথে দমকা একটা হাওয়া যেন আমার ঘরে এসে ঢুকলো। তারপর সব নিস্তব্ধ। সহসা আবার একটা শব্দ আমাকে অস্বস্তিতে ফেলল। মনে হলো অনেকগুলো জিনিস যেন একসঙ্গে পড়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে। নিচের তলার কোন একটা ঘর থেকে শব্দটা আসছে মনে হচ্ছে। আর বসে থাকতে পারলাম না, ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। কেন এরকম শব্দ হচ্ছে আমাকে জানতেই হবে। শব্দের উৎস অনুসরণ করে আমি সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে লাগলাম। বাপরে, কি অন্ধকার! এক বিন্দু আলোর চিহ্ন মাত্র নেই। কেমন একটা পচা দুর্গন্ধ আমার নাক ভেদ করে ঢুকলো। দিনের বেলায় তো সে গন্ধ পাইনি। দোতলায় নেমে আসতেই শব্দটা আরো জোরে শুনতে পেলাম, আর সেই পচা গন্ধ। তবে জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজের শব্দের সাথে আরো একটা শব্দ যোগ হয়েছে, একটা হাড় হিম করা কচমচ শব্দ। আমার পা দুটো অসাড় হয়ে গেল। আমি বরাবরই খুব সাহসী, তো ভয় যেন আমায় আঁকড়ে ধরলো। একবার মনে হলো নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু পরক্ষণেই ভাবলাম, কোথা থেকে শব্দটা আসছে, কেনই বা হচ্ছে, সেটা তো জানা দরকার। দোতলার শেষ ঘরের সামনে এসে দাঁড়ালাম। মনে হলো এই ঘরের ভিতরেই যেন আওয়াজটা হচ্ছে। দরজায় তো দেখছি তালা নেই, খুলে তো দেখাই যায়। দরজায় ধাক্কা দিতেই সেটা খুলে গেল খুব জোর শব্দে। আমি ঘরে প্রবেশ করতেই চারদিকে জমাট বাঁধা অন্ধকার। আমায় চমকে দিয়ে দম করে দরজাটা বন্ধ হয়ে গেল। সর্বনাশ, কি হবে এবার? নিঃশব্দ ঘরে নিশ্চিন্ত অন্ধকারে আমি একা অস্থির হয়ে উঠলাম। কি অদ্ভুত রে কাণ্ড রে বাবা! এখানে আর এক মুহূর্ত থাকার দরকার নেই। আমি ছুটে গিয়ে সজোরে দরজায় ঘা দিলাম, কিন্তু সেটা কোনো মতেই খুলল না। দুশ্চিন্তায় আমার সারা শরীর ঘেমে উঠল। তারপর দেখলাম দরজাটা ধীরে ধীরে নিজে থেকে খুলে যেতে থাকলো। যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম, কিন্তু দরজার বাইরে এসে আমার মাথা ঘুরে গেল।
এ কি? আমি কোথায় এলাম? তো মনে হচ্ছে ফ্ল্যাটের ছাদ। আমি তো ঢুকেছিলাম দোতলার ঘরে, ছাদে কি করে এলাম? ভয় আমার গলা শুকিয়ে এলো।